হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে ছিল চড়ক আর আমি ছিলাম বহু বছর পর আজ চড়কে বাড়িতে। তো রেডি হয়ে গেছি আর বাড়ির সামনেই আমাদের এই ধর্মরাজের মন্দির, আর এখানেই হয় চড়কের মেলা আর ঝাঁপ। এটা আমাদের এখানকার প্রচণ্ড জাগ্রত একটা ধর্মরাজের মন্দির। তো এসেই দেখি এখানে কিন্তু সন্ন্যাসীদের নাচা শুরু হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ধর্মরাজের ফুল মাথা থেকে পড়লে তবেই ঝাঁপ কিন্তু শুরু হয়, তাই ততক্ষণ সন্ন্যাসীদের নাচতে হয়। আর এই যে পড়েছে বাবা ধর্মরাজের ফুল, এবার শুরু হবে ঝাঁপ। এইভাবেই এক এক করে প্রত্যেকে উপরে ওঠে আর হাতে থাকা ডাবটা নিচে দিয়ে দেয়। বলা হয় এটা ভগবানের নিজস্ব প্রসাদ। তারপরে প্রত্যেকেই উপর থেকে এক এক করে ঝাঁপ দেয়, আর তাদেরকে একেবারেই মাটি স্পর্শ করতে দেওয়া হয় না। তাদের মাথায় করে নিয়ে মন্দিরের চারপাশে তাণ্ডব করতে করতে ঘোরানো হয়। এটা হলো আমাদের এখানকার নিয়ম। আচ্ছা, আপনাদের ওখানে কিভাবে গাজন হয় আর আপনারা কে কে এটা দেখেছেন এরকম কিছু, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই যে এই হলো শেষ সন্ন্যাসী, একে বলা হয় মূল সন্ন্যাসী। আর আমাদের এখানে বলে মূল সন্ন্যাসীর ফেলা ডাব, কারো যদি প্রচণ্ড শরীর অসুস্থ থাকে, বড় কোনো রোগ থাকে, বাবার নাম নিয়ে এই ডাব ভক্তি ভরে খেলে বাবা তাকে সুস্থ করে দেয়। তো এই যে হয়ে গেছে, এক এক করে প্রত্যেকের ঝাঁপ দেওয়া হয়ে গেছে, আর এই মূল সন্ন্যাসীকে নিয়ে তাণ্ডবও শুরু হয়ে গেছে। আর বহু বছর পর নিজেও গাজনের অনুষ্ঠান দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এরপর আর কি, এরপর একটু খাওয়া দাওয়া, মেলায় এসেছি আর খাওয়া দাওয়া হবে না তা বললে কি হয় বলুন? একটু ফুচকা, একটু এগ রোল খাওয়া দাওয়া করে আর নিজের একটা ভীষণ পছন্দের জিনিস কিনে এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতো টাটা।